দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলির খরচ নিয়ে এবার সরব হলো বিজেপি। জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা অভিযোগ করছেন যে প্রসাদ বিলিতে ৪২ কোটি টাকা দিচ্ছে হিডকো, এমনই দাবি করেছেন তিনি। ৩২ কোটি টাকা দেওয়া হয়েছে, আরও ১০ কোটি দেওয়া হবে। রাজ্যের আর্থিক সংকটের মধ্যেও কিভাবে বিপুল টাকা খরচ, এই প্রশ্ন তুলেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। হিডকোকে টাকা খরচের নির্দেশ কে দিয়েছে, এই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। বাড়ি বাড়ি প্রসাদ পাঠানো হলে ক্ষতি কি, পাল্টা প্রশ্ন তৃণমূলেরও। আর ইতিমধ্যে বাড়ি বাড়ি প্রসাদ পাঠানো শুরু হয়েছে। দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি এবং কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই প্রসাদ পাঠানো শুরু হয়ে গিয়েছে। বিয়াল্লিশ কোটি টাকা ইতিমধ্যে গতকাল পর্যন্ত ৩২ কোটি টাকা বিভিন্ন জেলা শাসক এবং কলকাতার পুর কমিশনারকে দেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে আরো ১০ কোটি টাকা দিতে হবে। রাজ্যবাসীকে জগন্নাথের মহাপ্রসাদ হিসাবে ৪২ কোটি টাকার গজা এবং প্যারা খাওয়াতে চলেছে রাজ্য সরকার। হিডকোর ম্যান্ডেট কি? টোকেন, অ্যাপ্রিসিয়েশন এবং অ্যাওয়ার্ড, এই হেড থেকে এই টাকা দেদার জেলা শাসক এবং পুর কমিশনারদের দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন, হিডকো বলুক এই ৪২ কোটি টাকার গজা প্যারা বিলির টাকা ম্যান্ডেট তাকে কে দিয়েছে, কোন সরকারি নির্দেশ তাদের আছে, এবং তাদের যে কার্যপ্রণালী, তাদের যা কাজ করার জন্য তাদের যা আইন সিদ্ধ যে কাজ, তার মধ্যে টোকেন, অ্যাপ্রিসিয়েশন, অ্যাওয়ার্ড দেওয়ার নামে গজা প্যারা বিলি তারা করতে পারে কিনা। জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন। দীঘার জগন্নাথ মন্দিরের এই প্রসাদ বিলির যে খরচ, সেই খরচ নিয়েই বিতর্ক তৈরি হচ্ছে। কারণ তিনি যেটা দাবি করছেন যে এজন্য ৪২ কোটি টাকা দিচ্ছে হিডকো, যার মধ্যে ৩২ কোটি দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং আরো ১০ কোটি দেওয়া হবে। যদিও পাল্টা তৃণমূলের বক্তব্য যে বাড়ি বাড়ি প্রসাদ গেলে ক্ষতি কি। এটা যাদের জনসংযোগ আছে, তো তারা প্রসাদ, যদি জগন্নাথ দেবের প্রসাদ, দীঘার জগন্নাথ ধামের প্রসাদ, মানুষের অসীম ভক্তি, কৌতূহল, সকলের তো সবসময় ওখানে যাওয়া সম্ভব হচ্ছে না। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এখন সেখানে যদি জনপ্রতিনিধিরা বা আমাদের নানাভাবে তারা যদি প্রসাদ পৌঁছে দেন, তার মধ্যে দোষ কোথায়? তারা যদি প্রসাদ পৌঁছে দেন, তার মধ্যে দোষ কোথায়? তার মধ্যে অপব্যাখ্যা হবে কেন? জগন্নাথ ধামের প্রসাদ যাতে বিভিন্ন এলাকায় মানুষের কাছে পৌঁছয়, তার জন্য নানাভাবে সর্বশক্তিতে চেষ্টা করা হচ্ছে, তাই পৌঁছচ্ছে। সম্প্রতি শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে হিন্দুদের ভাবাবেগে আঘাত করে প্রসাদের বদলে স্থানীয় দোকানের মিষ্টি বিলি করা হবে। যদিও তার পাল্টা জবাব দিয়েছেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং প্যাড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন। নকুলদানা, বাতাসা কিন্তু মন্দিরের পুরোহিত বানায় না, ওখান থেকে আমাদের কিনে নিতে হয়। কেনার পর সেটা কিন্তু সে যে ধর্মের মানুষই হোক, তার দেবদেবীর শ্রীচরণে সমর্পণ করে প্রসাদ হিসাবে আমরা গ্রহণ করি। তা প্যারা গজা কে বানাবে? প্যারা গজা যারা বানাতে পারে তারাই তো বানাবে।